আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে এর 14 নম্বর পর্বে আজকে আমরা দেখব 88 পৃষ্ঠার ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। আমরা নিজেরা ম্যানেজার হওয়ার প্রক্রিয়া জানলাম। ম্যানেজার শুধু নিজের জন্য কাজ করে না, বা যে সহযোগিতা চায় শুধু তার জন্যই কাজ করে না, বরং সে সতর্ক দৃষ্টি রাখে যাতে অসচেতনভাবে কেউ কিছু না করে এবং নিজেরও আশেপাশে কারো ক্ষতি না হয়। এবার আমরা খুঁজে বের করব সহমর্মিতার অভাবে আমাদের বিদ্যালয়ে ও আশেপাশে কী কী সমস্যা হতে পারে। সহমর্মিতার অভাবে আমাদের বিদ্যালয়ের সমস্যা। সহমর্মিতার অভাবে আমাদের বিদ্যালয়ের আশেপাশে কী কী সমস্যা হতে পারে তা নিয়ে শিক্ষকের নির্দেশনায় আমরা দলগত আলোচনা ও তথ্য উপস্থাপন করেছি। এরপর শিক্ষক ও একজন শিক্ষার্থীর কাছ থেকেও তাদের মতামত শুনেছি। সহপাঠীদের সাথে আলোচনা ও শিক্ষকদের মতামত বিবেচনা করে আমাদের কাছে বিদ্যালয়ে যে দুটি সমস্যা সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা আলোচনা করেছি। সেগুলো সমাধানের কাজের জন্য কি করা যায় তা নিয়েও আলোচনা করেছি। এবার আমাদের সমস্যা ও তার সমাধানে আমার কাজ, এই ছকটি আমরা এখন পূরণ করব। ঠিক আছে, এখানে সমস্যাগুলো লিখবো এবং সমাধানে আমরা কি কাজ করতে পারি সেটা লিখবো। তো চলো শিক্ষার্থীরা, এই ছকটা পূরণ করা যাক। 88 পৃষ্ঠার ছকের সমাধান। আমাদের বিদ্যালয়ে সহমর্মিতার অভাবের সমস্যা। 1 নম্বর সমস্যাটা হচ্ছে বিদ্যালয়ের মাঠে ময়লা ও আবর্জনার স্তূপ। এই সমস্যার সমাধানে আমাদের কাজ, আমরা সবাই একত্রে বিদ্যালয়ের মাঠের ময়লা ও আবর্জনা পরিষ্কার করে তা একত্রিত করে পুড়ে ফেললে মাঠ পরিষ্কার ও পরিচ্ছন্ন হবে। 2, বিদ্যালয়ের আঙিনার আগাছা ও ঘাস জন্মে জঙ্গল হওয়া। সবাই একত্রে মিলে জঙ্গল পরিষ্কার করে ফল ও ফুল গাছ রোপণ করে আমরা বাগান তৈরি করতে পারি। 3 নম্বর সমস্যাটা হচ্ছে বিদ্যালয়ের টয়লেট দুর্গন্ধযুক্ত ও ময়লাযুক্ত হওয়া। তো এর সমাধানে আমরা সবাই মিলে বিদ্যালয়ের টয়লেট ভালোভাবে পরিষ্কার করব। টয়লেটের আশেপাশে জঙ্গল পরিষ্কার করে টয়লেট ব্যবহারের পর বেশি পরিমাণে পানি দিয়ে সেটা দুর্গন্ধ মুক্ত করতে পারি। ঠিক আছে, এভাবে করে হচ্ছে আমরা এই ছকটা পূরণ করব। আগামী ক্লাসে 89 পৃষ্ঠায় আমার সহমর্মিতা, এখানে আরেকটা ছক আছে যে আমরা যে যে সহমর্মী আচরণ করতে চাই। তো এই ছকটা আমরা আগামী ক্লাসে পূরণ করে দিব। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মননে 88 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।